ওয়ার্ড, এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা যাব কোথায়, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। পেজ সেটআপের জন্য যাব হচ্ছে আমরা লেআউটে। লেআউটের মধ্যে গিয়ে আমি করব কোন সাইজে, A4 এ। তাহলে আমি এখান থেকে A4টা সিলেক্ট করব। করার পরে আমার এখানে মার্জিন কত আছে, আনুমানিক এখানে 1 ইঞ্চি করে মার্জিন দেওয়া আছে। আমি কি করব, এখান থেকে আমি আর একটু কমাই নেই, মার্জিনটা 0.5 নিলাম, চারপাশ থেকে 0.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে আমার এখানে মোটামুটি যতটুকু সেট আপ করা দরকার ছিল আমার হয়ে গেছে। এখন আমি কি করব, ডিজাইন শুরু করব। ডিজাইনের ক্ষেত্রে আমার কাজ হচ্ছে কি, যে একটা রেজিউমে যা যা থাকে, রেজিউমে কি থাকে, নাম, ঠিকানা, নিজের সম্পর্কে কোনো কিছু, নিজের নাম থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, আমার সম্পর্কে কিছু কথা থাকবে, তারপরে আমার একাডেমিক সার্টিফিকেটের ইনফরমেশন থাকবে, আমার হবি থাকবে, আমার কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমার ওই এক্সপিরিয়েন্স গুলো আমার এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। এখন আমি প্রথমে যাই হচ্ছে ডিজাইনে, যে এখানে আমি একটা ডিজাইন করব। প্রথমে ডিজাইন করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে কি করব, আমরা শেপ দিয়ে একটা ডিজাইন করব। শেপ ব্যবহার করে একটা ডিজাইন করব। আমরা তাহলে শেপের মধ্যে যাই। এখান থেকে আমি একটা শেপ নিব, এই যে এখান থেকে একটা শেপ নিলাম। এখানে দেখেন শেপ নেওয়ার পরে আমরা এই শেপের কি করব, আউটলাইন যদি থাকে আউটলাইন থেকে নো আউটলাইন দিব। আর ফিল কালার যদি আমি কোনো ডিফারেন্ট কালার করতে চাই, যে আমি অন্য কোনো কালার এখানে দিব, তাহলে আমি কি করব, ওই কালারটা এখানে অ্যাড করব, বা এখান থেকে আমি চেঞ্জ করতে পারি কালার, যে আমি এই কালার ইউজ করলাম। এরপরে রেজিউমের মধ্যে কি থাকে, একটা ছবি থাকে না, আমি তাহলে ছবি দিব রেজিউমে। এখন আমরা তো শেপের মধ্যে ছবি বসানো শিখছি না, কিভাবে একটা শেপের মধ্যে ছবি আনে। তাহলে কি করব, আমরা প্রথমে একটা শেপ নিব। এখানটাতে শেপ কিভাবে নেয়, শিপ প্রেস করে নিলে কি হয়, শিপ প্রেস করে নিলে আমার ছবিটার, আমার শেপের প্রপোর্শনটা কি থাকে, ঠিক থাকে। আমি এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটাই কি করব, আউটলাইন থেকে নো আউটলাইন করব। এইটার মধ্যে আমার কি করতে হবে, এখন একটা ছবি নিতে হবে। অনেক সময় দেখেন না যে গোল একটা শেপের মধ্যে ছবি থাকে, বা রেক্টেঙ্গুলার, বা বিভিন্ন শেপের ছবি থাকে। আমরা এখান থেকে একটা ছবি নিব। এখন শেপের মধ্যে আমি ছবি বসাতে হলে আমি কি করব, শেপ ফিলের মধ্যে যাব। কোথায় যাব, শেপ ফিল। মনে রাখবেন শেপ ফিলের মধ্যে থেকে কি করা যায়, শেপের কালার চেঞ্জ করা যায়। শেপের আমি যদি কালার চেঞ্জ করতে চাই সেটা করতে পারবো। শেপ ফিলে যদি কোনো কালার না রাখতে চাই তাহলে সেটা করতে পারবো, যে কোনো কালার থাকবে না, সেটা আমি করতে পারবো। এরপরে কি করতে পারবো, পিকচার অ্যাড করতে পারবো, গ্রেডিয়েন্ট দিতে পারবো, আর হচ্ছে ওই শেপের টেক্সচার দিতে পারবো। এইগুলা হচ্ছে শেপ ফিলের মধ্যে। তাহলে শেপ ফিলের মধ্যে কি আছে, পিকচারটা আছে। আমরা তাহলে শেপ ফিলের মধ্যে থেকে আমরা পিকচার অ্যাড করব। এই যে আমার প্রথমে কি করতে হবে, শেপটা সিলেক্ট করতে হবে। করার পরে আমি যাব শেপ ফিল, দেন যাব আমি হচ্ছে পিকচারের মধ্যে। পিকচার ক্লিক করার পরে কয়টা অপশন আছে, 3টা। এখন ছবি আমি রাখছি কোথায়, আমার পিসিতে ডাউনলোড করে রাখছি না। তাহলে আমি যাব হচ্ছে ফ্রম ফাইল, ব্রাউজ ফাইল অন ইওর কম্পিউটার। এখান থেকে আমি রাখছি হচ্ছে ডেস্কটপে। এই যে ছবিটা চলে আসছে, এখান থেকে আমি ইনসার্ট করে দেব। এখন একটা জিনিস দেখেন, একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি, ছবিটা কেমন যেন চেপে গেছে না, নষ্ট হয়ে গেছে, কেমন যেন লাগতেছে না। এইটা আমরা ঠিক করতে পারবো। আমরা সেক্ষেত্রে যাব হচ্ছে পিকচার ফরম্যাট। পিকচার আনছি, সাথে সাথে কি হয়েছে, পিকচার ফরম্যাট চলে আসছে। পিকচার ফরম্যাটে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে ক্রপ থেকে এখানে দেখেন কি আছে, ফিল বা ফিট। আমরা এখান থেকে ফিট দিব। দেওয়ার পরে আমাদের এইখানটাতে কি ছবিটা চলে আসছে না, ছোট হয়ে গেছে। আসার পর আমরা এই যে ছবির যে এখান থেকে দেখেন, ছবির এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলাতে আমরা ক্লিক করে ড্র্যাগ করবো। যে আমি যদি শিপ এখান থেকে ধরে আমরা এই ছবিগুলা পয়েন্টগুলো, আপনারা কিন্তু ই করবেন না, এই যে এই পয়েন্টগুলো ধরবেন না। এই ছবি সিলেক্ট করলে যে পয়েন্ট আছে না চারপাশের, এই পয়েন্টগুলো আপনারা ধরে আপনারা ছবিটাকে কি করবেন, ঠিক করবেন। এখান থেকে আবার আপনারা এই যে মাঝে, ছবির মাঝ বরাবর বা যে কোনো জায়গা, এইসব স্পেস জায়গায় আপনারা যদি মাউসে লেফট ক্লিক করে ধরে আপনি এটাকে কি করতে পারবেন, মুভও করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের মতো করে। আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে এইখানটাতে দিলাম। এই যে
আমার এখানে কি হয়েছে, আমি এখানে রেজিউমের ছবি বসানো হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এটার মধ্যে আপনি আউটলাইনে একটা কালার দিবেন, শেপের বা বর্ডার দিবেন একটা হোয়াইট কালারের, এখান থেকে দিতে পারেন। দিয়ে আপনি এখান থেকে উইথটা একটু বাড়াবেন, জাস্ট একটা ডিজাইনের অংশ উইথ বাড়াবেন, এখান থেকে বাড়ায় নিতে পারেন। ঠিক আছে, এরপরে আমি তো নাম দিলাম, নাম দেওয়ার পরে আমি ছবি অ্যাড করলাম। ছবি অ্যাড করার পরে আমাদের কি করব, আমি এখানে নাম অ্যাড করব, আমাদের নাম দিব এখানে। তাহলে আমি শেপটা, আমি এখানে আরেকটু ডিজাইন করতে যাচ্ছি, এখান থেকে আমি আরেকটা শেপ নিলাম। শেপের মধ্যে গিয়ে এখান থেকে আমি আরেকটা শেপ নিলাম, নেওয়ার পরে এই কালারটা আমি একটু আউটলাইনটা নো আউটলাইন করে দেই, ফিলটা কি করব একটু হালকা করে দেই। হালকা করে দেওয়ার পরে এখন দেখেন এই শেপটা এটার উপরে চলে আসছে না? এটাকে আমরা কিভাবে নিচে নিব, কোন জায়গা থেকে নেয়? হ্যাঁ, বলে গেছেন সব? হ্যাঁ হ্যাঁ, কোথায়? র‍্যাপ টেক্সট, র‍্যাপ টেক্সট না, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের মধ্যে গেলে আমাদের কি আছে, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। এটা কি আমি ফরওয়ার্ডে নিব না ব্যাকওয়ার্ডে নিব? ব্যাকওয়ার্ডে নিব। তাহলে যাব কোথায়, সেন্ড ব্যাকওয়ার্ড। এখন আমার এটা কি সবার নিচে নিতে হবে না? তাহলে আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিলে আমার একবারে চলে যাচ্ছে না? এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনাদের জন্য এই যে ভিডিও দিয়ে দিচ্ছি ইউটিউবে, আবার আপনারা তো দেখতেছেন না। এখন বলেন আমি এই শেপের উপরে একটা লেখা লিখবো, তাহলে আমি কোন ওয়েতে লিখতে পারি? শেপের উপরে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করেও লিখতে পারি, কিন্তু এর চাইতে ভালো হয় হচ্ছে আমি শেপের মধ্যে গিয়ে, এই যে আমাদের এখানে কি আছে, টেক্সট বক্স দেখা যায় না? এখন দেখা যায় এই যে শেপের মধ্যে টেক্সট বক্স, এই টেক্সট বক্স নিয়ে আমরা লিখতে পারি। এখানে আমি এই টেক্সট বক্স নিলাম। এই টেক্সট বক্সটার কি করতে হবে, আমার ফিল কালার আর আউটলাইন কালার নো করতে হবে। আমি নো ফিলের এখান থেকে নো ফিল, এই আমার নর্মাল টেক্সট চলে আসছে না? এখানে আমি কি করব, এখানে আমার একটা নাম দিতে হবে, এখানে নাম দিব এবং আমার এখানে ডেজিগনেশন দিব নামের নিচে। আচ্ছা, তাহলে নাম দিব, কার নাম দেওয়া যায়? এখানে বলেন, একজন নাম বলেন। আচ্ছা, এখান থেকে আমি একজন নাম দিই, এটা ছেলেদের একটা নাম দিই। বলেন, আপনার নাম বলেন। মাহমুদ। তারপর শুধু মাহমুদ? মাহমুদ শেখ। এইখান থেকে আমরা মাহমুদ শেখটাকে কি করব, বড় করব। এই যে আমি মাহমুদ শেখ সিলেক্ট করলাম, করার পরে আমাদের এখান থেকে আমরা টেক্সটের এখান থেকে ফন্টের স্টাইল, ফন্ট সাইজ এগুলা চেঞ্জ করতে পারবো। আমি আপটসি রাখি, এখান থেকে আমি ফন্ট সাইজটা, নামটা কি হবে আমাদের একটু বড় হবে, আমরা এখান থেকে নামটা বড় করি, এটাকে আরেকটু বোল্ড করে দেই। তারপরে আমি এখানে শিফট প্লাস ইন্টার ক্লিক করব, করে আমি কি করলাম, লাইনটা ব্রেক করে নিলাম। করার পরে এইখানটাতে আমাদের কি হবে, আমি নাম দিলাম, আমি দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার। এখন আমাদের এটা কি, নামটা কি কখনো ডেজিগনেশনটা কি নামের চাইতে বড় হয় বা সমান সমান হয়? হয় না, ডেজিগনেশনটা থাকে কি ছোট নামের চাইতে। আমরা তাহলে এটাই কি করব, ছোট করব। এটা আমরা রাইট ক্লিক করলে আমাদের এখানে অপশন আসবে, অথবা আমরা হোমের মধ্যে গিয়ে আমরা এই যে এখান থেকেও ছোট করতে পারি। এটা আমি 12 দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে বোল্ডটাকে নরমাল করলাম। এখন আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের আদার্স ইনফরমেশন ঠিক করব। এখন এখানে আমার নাম আসছে, এখানে আমি কি করব, কন্টাক্ট ইনফরমেশন দেব। এখানটাতে আমরা কন্টাক্ট ইনফরমেশন দেব। কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানটাতে আমি আইকন ইউজ করতে পারি, বা আমি কন্টাক্ট মি যেটা দিব সেটা আমি একটা ডিজাইনের মধ্যে রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা বক্স নিলাম, বক্স নেওয়ার পরে এইখানটাতে এটার হচ্ছে ফিল কালার নো ফিল, আউটলাইনটা আমাদের থাকবে, আউটলাইন থাকবে। এখান থেকে আমরা এটার মধ্যে আমরা লিখব, এক্ষেত্রে আমরা অ্যাড টেক্সট করতে পারি। শেপটার মধ্যে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট এখানে দিলাম। এই যে দেখেন আমি কিন্তু লিখতেছি এখানে
কন্ট্যাক্ট মি, কিন্তু কি লেখা বোঝা যাচ্ছে? যাচ্ছে না, কারণ কি আমার এইখানে এইখানে দেখেন টেক্সট কালারটা আমি এখান থেকে কি করবো, ব্ল্যাক করে দেবো। এটা কি ছিল? হোয়াইট ছিল, এই কারণে আমাদের এটা লেখাটা বোঝা যায় না। আমি এখান থেকে এটাকে কন্ট্যাক্ট মিটা একটু বোল্ড করে দিলাম। দেওয়ার পরে এইখানে আমি এইভাবে লিখতে পারেন, অথবা আপনি যদি চিন্তা করেন আপনি টেক্সট বক্স নিয়ে লিখবেন, এই জিনিসটাই টেক্সট বক্স নিয়ে লিখবেন, টেক্সট বক্স নিয়েও লিখতে পারেন। এটা আপনার উপরে যে আপনি কিভাবে এটা লিখতে যাচ্ছেন। ঠিক আছে, আমি এখানে লিখলাম, লেখার পরে কন্ট্যাক্ট মি দিলাম, এইখানে আমি একটা আইকন দিব, বা এখানে একটা আমি আইকন ইউজ করব। সেক্ষেত্রে কি করব, আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে আইকন থেকে এখানে আমাদের একটা আইকন দিব হচ্ছে সরি কন্ট্যাক্ট আইকন দিব। এখানটা থেকে আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট আইকনটা দিব, ইনসার্ট। এই যে এটা কি করতে হবে, আমার প্রথমে চলে আসছে। এটাকে যদি আপনি চিন্তা করেন যে এটাকে আমরা শেপের মধ্যে, অনেক সময় দেখবেন যে শেপের মধ্যে দিয়ে আমাদের কি করে আইকন ইউজ করে, যে একটা রাউন্ড শেপ আছে, এখানে আমি একটা রাউন্ড শেপ ইউজ করলাম, এই যে এরকম এখানে রাউন্ড শেপ। এটা হচ্ছে আমাদের নো ফিল কালার দেব হচ্ছে ব্ল্যাক দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে উপরে দিয়ে দেব, এখান থেকে উপরে দেবো। এখন এটা কি কালারটা মিশে গেছে না? মিশে যাওয়ার কারণে আমরা এখান থেকে কি করব, গ্রাফিক্স ফরম্যাট, এখান থেকে ফিল কালারটা আমরা কি করব, হোয়াইট করে দিব। এখন এটা কোথায় আছে, আমার নিচে আছে, এটা আমরা অ্যালাইন ব্রিং ফরওয়ার্ড থেকে একদম ব্রিং টু ইন ফ্রন্ট করে দিলাম। এটাকে আমি একটু ছোট করে দিলাম, দেওয়ার পরে এইখানে আমি বসাই দিলাম এইখানে। এখন আপনি যদি দুইটাকে অ্যালাইন করতে চান একসাথে, যেটা একটু কেমন যেন হয়ে গেছে না একটু নিচের দিকে, আমরা তাহলে শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে দুইটা শেপে আলাদা আলাদা ভাবে ক্লিক করব, করার পরে শেপ ফরম্যাটে যাব, অ্যালাইনে যাওয়ার পরে অ্যালাইন সেন্টার, এখান থেকে অ্যালাইন মিডল। আচ্ছা, বুঝতে পারছেন এটা? এখন আমাদের দেখেন এই জিনিসগুলা আমরা কাজ করার সময় একবারে আস্তে আস্তে সাজায় গুছায় কাজ করব। আমি এই জিনিসটা সাথে সাথে কি করব, গ্রুপও করে ফেলবো। গ্রুপ করলে কি হবে, আমাদের একসাথে আমরা ইজিলি মুভ করতে পারবো। শিফট প্রেস করে সবগুলাতে আমরা একটা একটা করে ক্লিক করলাম, দেন শেপ ফরম্যাট, এখান থেকে গ্রুপ, অথবা রাইট ক্লিক করেও আপনাদের গ্রুপের অপশন চলে আসবে, এখান থেকে গ্রুপ করতে পারবেন। এই যে গ্রুপ হয়ে গেলে এখন কি হবে, এখন আপনি এটা চাইলে ইজিলি একসাথে মুভ করতে পারতেছেন, যে কোনো জায়গা আপনি নিতে পারতেছেন। কিন্তু আপনি যদি গ্রুপ না করতেন তাহলে কি হতো, আপনার এটা একবার আপনি ধরতে চাইতেন, এটা আপনি একটু কি করবেন, এটা ধরে মুভ করতে চাইতেন, এটা চলে আসতো, বা আইকন ধরতেন, আইকন চলে আসতো, এটা একটা বড় হ্যাসেল হয়ে যেত। এজন্য আমরা এইভাবে না করে এভাবে ঠিক করে নিলাম। এখন আমরা এরপর আমাদের আছে কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট মিন, নিচে আমরা কি করব, আমাদের ফোন নাম্বার, আমাদের লোকেশন, আমাদের ইমেল, এই জিনিসগুলো আমরা দিব। এখন আমরা এখানটাতে কি করবো, তাহলে আমাদের কিছু কিছু আরো আইকন লাগবে, আইকনে যাব, আইকনে গিয়ে আমরা এখান থেকে কি নিব, ফোন আইকন নিব এখান থেকে। আচ্ছা, ফোন লিখলেই চলে আসবে, শুধু ফোন লিখলাম, এখান থেকে ফোনের একটা আইকন নিলাম, এই যে এখান থেকে ফোনের আইকন নিয়ে আসলাম, সরি এটা ফোনের আইকন আনি। তারপরে আমরা এখান থেকে ফোন, আর কি কি লাগবে আমাদের, লোকেশনের এখান থেকে লোকেশনে কোনটা ভালো লাগে, এটা না এটা, হ্যাঁ আচ্ছা প্রথমটাই দিয়ে, লেআউট অপশন থেকে আমরা একদম টপেরটা দিয়ে দেবো, ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দিয়ে দেবো। এটা এখানে নিয়ে আসলাম, আনার পরে আচ্ছা আমাদের আইকনটা অনেক বারবার ইউজ করতে হচ্ছে না, হ্যাঁ এখন বারবার আমার ইনসার্ট করে এখানে গিয়ে একটু টাইম নষ্ট হচ্ছে না, এটা আমি কি করতে পারি, কুইক অ্যাক্সেস টুলবারে নিতে পারি। তাহলে আমি এখানে আইকনে রাইট ক্লিক করব, করার পরে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, এই যে আমার এখানে চলে আসছে। এখন আমার বারবার কি করতে হবে না, ইনসার্টে গিয়ে আইকন নিতে হবে না, আবার আমার কি শেপও নিতে হয় না বারবার। তাহলে আমি রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এখানে দিয়ে দিব, দিয়ে দিলে কি হবে, আমার
এটা ওইখানে চলে আসছে, তাহলে আমার বারবার কি করতে হচ্ছে না, লেআউটের মধ্যে বা আমাদের মেনুর মধ্যে বারবার যেতে হবে না। বুঝতে পারছেন? এই জিনিসগুলাই হচ্ছে যখন প্র্যাকটিস করবেন ফুল দিয়ে, তখন আপনাদের এই যে এই শেপটা বা এই আইকনটা আমার বেশি ইউজ করতেছে, তখন আপনি অটোমেটিক আপনার সুবিধা মতো যে টুলস কুইক অ্যাক্সেস টুল বারে অ্যাড করতে হবে করে নিতে পারবেন। এখন আমরা এখান থেকে আইকনের মধ্যে যাব, যাওয়ার পরে আমাদের এখন লাগবে কি আইকন, ইমেল, তাই না? ইমেল, এই যে এখানে ইমেল একটা চলে আসছে, এটা একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন সবগুলাকে আমি আমার মতো করে ছোট করে নেব। এটা একটু ছোট করে আরো আপনার কাজের সুবিধার জন্য আপনারা কি করতে পারেন, জুম করে নিতে পারেন। জুম কিভাবে করলে, কন্ট্রোল প্রেস করে স্ক্রল, মাউসের স্ক্রল বার প্রেস করুন। আর যাদের মাউস স্ক্রল নাই তারা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করবেন। কারণ অনেক মাউস আছে যেগুলোতে স্ক্রল থাকে না, এখন বেশিরভাগই থাকে, আবার দু একটা আছে স্ক্রল নাই, আগেকার যে মাউস গুলো। আচ্ছা, এই আইকন গুলা যদি আমি শেপের মধ্যে দিই তাহলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে। তাহলে আমি একটু শেপের মধ্যে অ্যাড করে দেবো আইকন গুলা। পিছনে একটা শেপ দিয়ে যদি আমি আইকন গুলা দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, বা অ্যালাইন করলেও সুন্দর লাগবে। আর এইভাবে আইকনটা কি এক একটার এক এক শেপ, এক একটার এক এক প্রপোর্শন না, যার কারণে এইভাবে রাখলে কিন্তু জিনিসটা কেমন যেন লাগতেছে না। এটা আমরা একটা শেপের মধ্যে নিয়ে আসবো, শেপের মধ্যে যাব, রাউন্ড শেপের মধ্যে আনবো। এখান থেকে আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটার আমরা আউটলাইন থেকে নো আউটলাইন, এখান থেকে আমরা দিব হচ্ছে সেন্ড থেকে সেন্ড টু ব্যাক, দুইটা একসাথে ক্লিক করি। আচ্ছা, এই শেপগুলো আমি আরো কিছু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, কয়টা লাগবে আমার, তিনটা লাগবে না, একবারে করে নিলাম। কারণ কি, যাতে আমার শেপের আকৃতিটা সমান থাকে। কারণ আলাদা করে যদি আমি নিতে যাই তাহলে কি হবে, আমার এখানে একটু ছোট বড় হতে পারে। আমি দুইটা শিফট প্রেস করে দুইটা শেপ ধরলাম, ধরার পরে আমি যাব কোথায়, শেপ ফরম্যাট, অ্যালাইনমেন্ট। এখন আমার অ্যালাইনটাও আমার লাগে না বারবার, আমি অ্যালাইনটারেও রাইট ক্লিক করে কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসবো, তাহলে আমার বারবার এখানে যেতে হবে না। আমি এখান থেকে কি করব, অ্যালাইন থেকে সেন্টার দেন মিডিল অ্যালাইন করে নিলাম। এখন এটার কি কালারটা আমি চেঞ্জ করে দিই, গ্রাফিক্স ফরম্যাট থেকে ফিল কালারটা আমি হোয়াইট করে দিই। এরপরে এইটাও সেম ওয়েতে দুইটা একসাথে ধরি, এটা এখানে এটা পিছনে নিতে হবে, শেপ ফরম্যাট টু ব্যাক, দুইটার একসাথে ধরলাম শিফট প্রেস করে, অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। এটারও সেম ওয়েতে, এটা উপরে আছে, প্রথমে এটাকে আমরা শেপ ফরম্যাটে যাব, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, দেন শিফট প্রেস করে দুইটাকে একসাথে সিলেক্ট করব, করার পরে অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল নেওয়ার পরে আমরা এটার তো কালার চেঞ্জ করতে হবে, তাই না? এটার আমি গ্রাফিক্স ফরম্যাট থেকে হোয়াইট করে দিলাম, এটাও সেম, এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে আমি এটারে শিফট প্রেস করে দুইটার একসাথে ধরি, ধরার পরে রাইট ক্লিক করে আমি কি করতে পারবো, গ্রুপ, এখানে গ্রুপ আসবে, শিফট প্রেস করে ধরেন রাইট ক্লিক করে কি করব, গ্রুপ, এটারও সেম ওয়েতে রাইট ক্লিক করে গ্রুপ। এখন এই তিনটারে আমার কাছে মনে হচ্ছে যে আইকন গুলা বেশি বড় হয়ে গেছে, অনেক বেশি বড় মনে হচ্ছে। এগুলো আমি একসাথে ধরে, সরি, শিফট প্রেস করে একসাথে ধরে ছোট করলাম, একসাথে ধরে একটু ছোট করলাম। এখন আমি এটারে অ্যালাইন করে দেবো, অ্যালাইনের মধ্যে গিয়ে করব কি, অ্যালাইন লেফট অথবা সেন্টার দিলেও, যেহেতু সার্কেল লেফট দিয়ে অ্যালাইন রাইট দিয়ে সব একই হবে। আর এখান থেকে আমি কি করবো, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি আমি ডিস্ট্রিবিউট করে দিলাম এখান থেকে, ঠিক আছে। এখন এখন এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, আমি যাচ্ছি এইটার সাথে অ্যালাইন হোক একসাথে, হ্যাঁ এগুলো একসাথে আমি এই পাশে আসি, দেখতে সুন্দর।
আচ্ছা গেল এটা। এখন আমার এখানে ফোন নাম্বার আদার্স জিনিসগুলো দিব। কোথায় যাব? শেপের মধ্যে থেকে আর একটা টেক্সট আইকন নেই, এখান থেকে একটা টেক্সট আইকন নিলাম, নেওয়ার পর এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিব। কন্ট্যাক্ট নাম্বার কি দিব? যে ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার এটা। এখন এখান থেকে আমরা এটার কি করব? ফিল কালার, আউটলাইন কালার আর ফিল কালার অফ করে দেবো। দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কারণ কি, আমি একই যে জিনিস তো লাগবে, আমার টেক্সট নিতে হবে না আবার, এই জন্য আমি টেক্সট বক্স বারবার ওইখানে গিয়ে নিব না, কারণ একটা তো আছে, এটা থেকে তো আমি চেঞ্জ করতে পারতেছি। এখান থেকে আমি একটু ভুল হইলো না, লোকেশনটা একটু নিচে থাকলে ভালো হয় না? আচ্ছা, লোকেশনটা আমি নিচে দিয়ে দিই। এটা তিনটারে ধরে আমি আরেকবার একটু অ্যালাইন করে নিব, মানে ডিস্ট্রিবিউট করে নিব। সরি, এখান থেকে তাহলে এখানে আছে ইমেল, আর ইমেল আর ওয়েবসাইট আমি একসাথে দেব। ইয়োর মেল gmail.com, আর ওয়েবসাইটের মধ্যে দিব হচ্ছে www.com। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, লোকেশন দেব। এখান থেকে লোকেশন হচ্ছে স্ট্রেট এখানে যার যেরকম ভাবে যা যায় এগুলো আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমি আর কোনো লোকেশনের মধ্যে গেলাম না, জাস্ট লেখা ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টটা গেল। এখন আমি এটা শিফট প্রেস করে একটা একটা করে ধরি, সবগুলারে ধরে আমি এটা কি করি, একসাথে গ্রুপ করে ফেলি, তাহলে আমার কি হবে, কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এটা মনে হয় গ্রুপের মধ্যে পড়ে না, এইগুলার একটা গ্রুপ করি। এখন সুন্দরভাবে গ্রুপ করে গেছে। ঠিক আছে, এরপর আমাদের কি লাগবে, এখানটাতে আইকনের পরে আমাদের জব এক্সপিরিয়েন্স আমরা এখানে অ্যাড করতে পারি। এখন এই জিনিসটাই আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখানে আরেকটা, সরি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে আরেকটা নিয়ে আসলাম। আনার পরে এখানে আমি দেবো কি, এই যেটা আমি এডিট করে নিতে পারবো, এখানে আমি জব জব এক্সপিরিয়েন্স, সরি স্পেলিংটা একটু হয়েছে, জব এক্সপিরিয়েন্সটা আমি এখান থেকে লিখে দিলাম যে আমার এই পোর্শনে কি বসবে, জব এক্সপিরিয়েন্স। এখন আপনি যদি এখানে আইকনটা চেঞ্জ করতে চান তাহলে আইকনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আইকন এখানে দেখেন আরেকটা জিনিস, আমরা এই জায়গাটায় আইকনটা আমি কি করব, রিপ্লেস করে দিব। তাহলে আমি গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে এখানে দেখেন চেঞ্জ গ্রাফিক্স আছে না, এখানে গিয়ে আমি ফ্রম আইকন, এখান থেকে আমি আইকন থেকে এখানে আমি একটা দিলাম ওয়ার্ক আইকন, দেখি ওয়ার্ক আইকন আছে কিনা, আছে ওয়ার্ক আইকন আছে, যে অভিজ্ঞতা, আমি এখানে একটা কম্পিউটার ছবি দিয়ে দিতে পারি। এখান থেকে ইনসার্ট করে দিলাম, দেখেন এখানে কি হয়েছে, আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে না? এটা কি হলো, আপনার বারবার, এখন আপনি যদি একবারে ওইখানে নতুন একটা আইকন আনবেন, তাহলে আপনার ইনসার্টে গিয়ে যদি আনতে যান তাহলে কি হবে, আপনার প্রথমে এই আইকনটা আবার আপনার আনতে হবে, ছোট করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, তারপরে এখানে বসাতে হবে। কিন্তু এইভাবে যদি আপনি কি করতে পারেন, চেঞ্জ থেকে নিয়ে যান, তাহলে ও যেই শেপে ছিল, যেই কালারে ছিল, অটোমেটিক এটা এই কালারে বসে যাবে। বুঝতে পারছেন? অনেক টাইম আপনার সেভ হবে, আর কাজ করতে বিরক্তও লাগবে না, বারবার এক ফাংশনে যেতে বিরক্ত লাগে না। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? যদি কোনো সমস্যা হয় প্রশ্ন করবেন, ঠিক আছে? আর এই ভিডিওটা আপনাদের দিয়ে দিব, তারপরেও এই জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো আপনারা
যদি এখানে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখান থেকে প্রশ্ন করে সলভ করে নিয়ে যাবেন। এরপরে আছে আমাদের জব এক্সপিরিয়েন্স। জব এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা কি করব, যে কি ধরনের জব করছি, হ্যাঁ কোন ধরনের জব করছি, তারপরে ওইখানে আমার কাজ কি ছিল, ডেজিগনেশন কি ছিল, এই জিনিসগুলা সাজাবো এখানটাতে। আমি এখানে একটা ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে যে আমি একটা এক্সপিরিয়েন্স দিব, শেপের মধ্যে গেলাম, এখান থেকে আমি একটা লাইনের মতো নিলাম, তারপরে শেপ, এখান থেকে আমি চাচ্ছি যে এরকম একটা কোনো কিছু, এখানে আমার একটা জবের, আমি একটা জবের ডেজিগনেশন, জবের বর্ণনা দিব। এখান থেকে আমি টেক্সট বক্স, টেক্সট নেই, এখান থেকে টেক্সট নেওয়ার পরে এখানে আমি একটা বক্স নেওয়ার পরে নো ফিল, নো আউটলাইন, নো ফিল করে নিলাম। এখান থেকে করার পরে আমরা এখানে কি করব, এখানটাতে আমি কি জব করছি, ওই ধরনের আমি একটা দিলাম যে আচ্ছা জুনিয়র গ্রাফিক ডিজাইনার একটা, এটা হচ্ছে আমার একটা ডেজিগনেশন। এখান থেকে আমি এটা বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে এখান থেকে জুনিয়র গ্রাফিক ডিজাইনার দেওয়ার পরে এখানে আমি কোম্পানির নাম দিতে পারি, কোন কোম্পানিতে আমি এটা জব করছি, এটা একটু বাড়াই দেই। আর কোম্পানির নামটা এখানে দিতে পারি যে কোন কোম্পানিতে জব করছে। এখান থেকে আমি দিলাম যে এবিসিডি এজেন্সি। ঠিক আছে, এখন আমি কোনো নাম, কোম্পানির নামটা দিচ্ছি না, আপনারা যে ইসে করবেন। এখান থেকে আমি এটা ছোট করে দিলাম। এইখানটাতে দেওয়ার পরে এখানে আমার কাজ কি ছিল, আমার কাজ, আমার ওইখানে আমি কি কি কাজ করতাম ওই জিনিসগুলোর আমার বর্ণনা হবে। এখানে আমি বর্ণনার জন্য আমি আর নতুন করে কোনো কিছু লিখতেছি না, আমি জাস্ট ডামি টেক্সট দিয়ে বোঝাই দেই। টেক্সট নিয়ে আমি এখানটাতে পেস্ট করে দেব। এখন এটাকে অনেক বেশি হয়ে গেছে না, অনেক চলে আসছে, ছোট করে দিব। এখান থেকে বোল্ড থেকে 6 দিয়ে দিলাম। এইখানে আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি কত সাল থেকে কত সাল পর্যন্ত এই কোম্পানিতে জব করছি। এটা আমি আলাদা একটা টেক্সট বক্স নিয়ে পাশে বসাই দিচ্ছি যে 2021 থেকে 2023 পর্যন্ত জব করছি আমি। এইখানে আমি এটা এই বরাবর দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার এটা একটা গেল, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি আবার একটা পেস্ট করে নিলাম। এইখানে আমি আরেকটা অ্যাড করতে যাচ্ছি, সেম জিনিস, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, কই চলে গেল এটা, এটা আমি একসাথে এখানটাতে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে সিনিয়র গ্রাফিক ডিজাইনার, এটা আমি 24 থেকে 25। ঠিক আছে, এটা দিয়ে দিতে পারেন। কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখানে আরেকটা দিয়ে দিই। জব এক্সপিরিয়েন্স যদি আপনি সেম ওয়েতে আরো কোনো জব এক্সপিরিয়েন্স দিতে চান, সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, এভাবে জব এক্সপিরিয়েন্স গুলা অ্যাড করে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ইন্ডিভিজুয়াল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা দিয়ে নিব। এগুলো আমরা কি করব, গ্রুপ করব, রাইট ক্লিক করে সরি এখান থেকে এটার একটা পোর্শনে গ্রুপ করে রাখি। এটা কেন আসতেছে না, এই যে এখান থেকে গ্রুপ, যাতে কি করতে হয় না, কাজ করতে গেলে গ্রুপ না করলে আপনাদের সমস্যা হবে কি, যে এক একটা এক জায়গায় চলে যাবে, মুভ করবেন একটা আর একটা মুভ হয়ে যাবে। এই জিনিসগুলা, এগুলা কি অ্যালাইন আছে ঠিক মতো? অ্যালাইন নাই।
তাহলে আমরা যাব অ্যালাইনে, অ্যালাইনের মধ্যে থেকে আমরা কি অ্যালাইন সেন্টার করলে হবে না, অ্যালাইন সেন্টার, এই যে যতটুকু সমস্যা ছিল ওইটুকু অ্যালাইন হয়ে গেল। আর ডিস্ট্রিবিউট যদি করে দিতে চান যে একদম সুন্দরভাবে, ঠিক আছে, এটা আমরা থাক, এটা আমরা এইভাবে সবগুলারে সিলেক্ট করে শিফট প্রেস করে প্রতিটা শেপ সিলেক্ট করে আমি এটারও কি করবো একটা গ্রুপ করে দিব, রাইট ক্লিক করে গ্রুপ, অথবা শেপ ফরম্যাটে গিয়ে গ্রুপ করে নিতে পারেন। এখন আপনি যে এটা কি করতে পারতেছেন, মুভ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমার রেজিউমের একটা পোর্শন গেল, যে আমার এই সাইডের কাজ শেষ। আর কাজ তো করতেছি, এখন যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে, সেভ দিতে হবে না, সেভটা তো আমার দিতে হবে। আমার এটা প্রথমেই কি করা উচিত ছিল, একবার সেভ দিয়ে নেওয়া উচিত ছিল, তাহলে কন্ট্রোল এস করে আমি বারবার আমি সেভ দিয়ে রাখতে পারতাম। তারপর আমি এখন দেখাচ্ছি, ফাইলে যাই, সেভ অ্যাজে যাই, ব্রাউজে যাই, ব্রাউজে যাওয়ার পরে আমি এখান থেকে ডেস্কটপের মধ্যে রাখতেছি যে রেজিউম ডিজাইন দিয়ে আমি এখানে সেভ টাইপটা কি হবে, ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানটাতে কি করব, আরো কিছু ইনফরমেশন দিব। যেমন এখানটাতে আমার আরো কিছু ইনফরমেশন কি হতে পারে, যেমন অ্যাবাউট মি, এখানে অ্যাবাউট মি আমার সম্পর্কে আমি কিছু বললাম, এখানটাতে এই জিনিসটা দিতে পারি। সেম ওয়েতে আমি চেপে যাই, এখান থেকে এখানে জাস্ট আউটলাইন কালার নো, ফিল কালার নো ফিল, এখান থেকে দিয়ে দিলাম অ্যাবাউট মি। অ্যাবাউট মি থেকে টেক্সটের কালারটা অবশ্যই চেঞ্জ করে দিব। এখান থেকে যেহেতু হেডিং একটু বড় করে দেই, বোল্ড করে দেই, কালারটা একটু চেঞ্জ করে দেই। রাইট ক্লিক করলে এই কমন যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই জিনিসগুলো কি, একটা সিলেক্ট করে রাইট ক্লিক করলে অ্যারেঞ্জ, তারপরে গ্রুপ, শেপ, মানে অ্যাড টেক্সট, এই জিনিসগুলো কমন জিনিসগুলো পেয়ে যাবেন, যে কালার চেঞ্জ, হ্যাঁ, এগুলো পাবেন। এরপর আমার কি লাগবে, এখান থেকে আমি আরেকটা, এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে আমি আরেকটা টেক্সট এখানে কি করব, আচ্ছা এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমরা কি করব, টেক্সটের বোল্ড কমাইলাম, ফন্টের সাইজ আগে কমাই, তা না হলে আমি যে অ্যাবাউট মি দিব সেটা কি হবে, অনেক বড় চলে আসবে। এখান থেকে আমি আমাদের কিছু দামি টেক্সট এখান থেকে নিয়ে আসি, এখান থেকে পেস্ট করে দেই লাইন টেক্সট, এই যে অ্যাবাউট মি চলে আসছে। এখন এটা থেকে যদি আপনি অ্যালাইন করতে চান যে একদম জাস্টিফাই আকারে করবেন, তাহলে আপনারা এখান থেকে অ্যালাইনমেন্টটা সুন্দরভাবে করতে পারেন। এটা গেল আমার অ্যাবাউট মি। তারপরে এখানটাতে দিতে পারেন আপনি, আপনার কি দেওয়া যেতে পারে, হবি দেওয়া যেতে পারে, তারপরে আপনি এখান থেকে এডুকেশন দিতে পারেন, এডুকেশন আপনার কোথায় কোথায় ছিল ওই জিনিসটা আমরা এখান থেকে লিখে দিতে পারি। আচ্ছা এখান থেকে আমি এডুকেশন একটা দিয়ে দিব, যে এখানে দেব এডুকেশন, এডুকেশনের এখানে আমি এই জিনিসটাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এইটাকে আমি এডুকেশনটা এখানে এই আকারেই আমি দিতে যাচ্ছি, এই ডিজাইনের মধ্যে আসবে। শিফট প্রেস করে ছোট করলাম, এখান থেকে শেপ ফরম্যাট, এখান থেকে আমি ফিলে গিয়ে আমি এটারে হোয়াইট করে দিই। আর ডাবল ক্লিক করলে আপনারা সরাসরি কি করতে পারবেন, ওই অংশের মধ্যে যেটার মধ্যে যেই শেপে ডাবল ক্লিক করবেন ওই শেপটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমরা আউটলাইন দিয়ে দিই, দেওয়ার পরে এইখানে আমি এডুকেশনের মধ্যে যে আমি কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি এখানটাতে এডুকেশনে বসাবো কোন স্কুল ছিল আমার, কোন ইউনিভার্সিটি কলেজ ছিল কোনটা, ইউনিভার্সিটি কোনটা ছিল, এটা আমি স্কুল দিলাম যে ফরিদপুর জেলা স্কুল। এখানে কি জেলা স্কুলের স্টুডেন্ট কে কে আছেন? আচ্ছা ফরিদপুর জেলা স্কুল এখানে, হ্যাঁ আমি জেলা স্কুলে পড়তাম। তাই নাকি? আচ্ছা তাহলে আপনাদের আপনাদের আপনারা যে কলেজে পড়েন কলেজ আপনাদেরটা দেবেন। আচ্ছা ঠিক শোনেন, এটা গেল।
ফরিদপুর জেলা স্কুল দিলাম, তারপরে আমি এখানে দিলাম যে এসএসসি, এসএসসি দিলাম এখান থেকে ট্যাব প্রেস করলে কি হবে, এই যে আমরা স্পেস দেই না, খেয়াল করেন স্পেস দেই না, একটা একটা করে স্পেস আছে, স্পেস দিলে আর আপনার কিবোর্ডে দেখেন ট্যাব আছে, ট্যাব ট্যাব দিলে একবারে অনেকগুলো স্পেস আকারে আসে। এই ট্যাবের সাইজটাও চেঞ্জ করা যায়, এটা আমি দেখানোর সময়। এই যে এসএসসি, এখানে আমি দিলাম যে আপনাদের এসএসসি যত সালে হয় আপনারা ওইভাবে দিবেন, একবার আপনার জাস্ট দিয়ে দিবেন এসএসসি, তারপর আপনার রেজাল্ট যা যা আছে, এখানে দিতে পারেন যে গ্রুপ, এখানে দিতে পারেন যে রেজাল্ট, আচ্ছা এটা এভাবে এখান থেকে আমরা ইম্পোর্ট করে দিলাম। এখন সেম ওয়েতে সরি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটা ফরম্যাট হয়ে গেল না আমার। এখান থেকে আমি সেম ওয়েতে এটাকে কি করব, এখানে আমি কলেজ দিতে পারি, জাস্ট আপনি কলেজ ভার্সিটি সেইভাবে দিয়ে দিবেন, আমার চেঞ্জ করে নিতে পারবেন না চেঞ্জ করে নিতে? হ্যাঁ, আমার কি সব দেখাইতে হবে আবার? কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখান থেকে আমি এখন সবগুলো একসাথে ধরে আমি একটু অ্যালাইন করে দেই, অ্যালাইন করলে লেফট অ্যালাইন সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে, ওই ডিস্ট্রিবিউট করে দেওয়া যেতে পারে ভার্টিক্যালি, স্পেসটা সুন্দরভাবে চলে আসবে। এরপর আর একটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে কি হবি, তাই না? এইচ ও ডাবল বি ওয়াই, হবি, হবি, হবি থেকে এখান থেকে আমরা কি করব, সে ফরম্যাট সরি অ্যালাইনমেন্টে গিয়ে আমরা একটু, আচ্ছা এটা পরে অ্যাড করি। আর হবি যে টেক্সটটা আছে, যে হবির মধ্যে কি কি আছে আপনার এখানে আপনি লিখে দিতে পারেন এইখানটাতে, ঠিক আছে? আচ্ছা এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে এটা একটু ছোট করে দেই, আচ্ছা এদিকে হবিটা একটু ছোট থাক। এখন খেয়াল করেন, আমি চাচ্ছি যে আমার অ্যালাইনমেন্টটা সবগুলা লেফট সাইডের অ্যালাইনমেন্টটা কি থাক, একদম সুন্দরভাবে থাক, অ্যালাইনমেন্ট আমার ঠিক থাক। ডিজাইনের মধ্যে যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে কি হয়, ওই ডিজাইনটা দেখতে সুন্দর লাগে না। শিফট প্রেস করে একটা একটা করে সব জিনিসগুলো আমি সিলেক্ট করলাম, করার পরে অ্যালাইনমেন্টে যাই, লেফট অ্যালাইন করে দিলাম, সবগুলো আমার অ্যালাইনমেন্টটা সুন্দরভাবে হয়ে গেছে। এই হচ্ছে আমার একটা ডিজিটাল সিভি তৈরি করা শেষ, কমপ্লিট। খুব একটা কঠিন কোনো কিছু, আমরা যে টুলস গুলো শিখছি, দেখতে কি খারাপ লাগতেছে সিভিটা? হ্যাঁ, আপনার যদি আপনার কাজের ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে কোনো জায়গায় জব অ্যাপ্লাই করবেন, অথবা আপনার যে কোনো কিছুতে আপনি কোনো জায়গা ইন্টারন্যাশনাল কোনো জায়গায় সিভি করবেন, আপনার সিভিটা যদি সুন্দর হয় তাহলে কি দেখা যাবে কি, সবাই বেশিরভাগই কি করে, চিরাচরিত যেই সিভি আছে একটা সাদা পেজে নর্মাল নাম রেজিগনেশন লিখে দিয়ে দেয়। কিন্তু তারা যখন সিভিটাকে কি করবে, সিভিটাকে ডিপ ডাউন করবে, যে এখান থেকে কোন কোন সিভি বাদ দিব, কোনগুলা রাখবো। আপনার যদি এরকম একটা আই ক্যাচি সিভি থাকে, তাহলে আপনার সিভিটা আলাদাভাবে নজরে পড়বে না তাদের। এই জন্য আমরা কি করব, সুন্দরভাবে আপনি ধরেন এই সিভি রেজিউম ডিজাইনটা জানেন, ওয়ার্ডের এত সুন্দর কাজ জানেন, আপনার সিভিটা আপনি সুন্দরভাবে বানাইছেন, ওই সিভির মাধ্যমে কিন্তু জিনিসটা কি ফুটে উঠবে, যে না এই তো একটা সুন্দর কাজ জানে, সিভিটা তো সুন্দর বানাইছে, ঠিক আছে? এখান থেকে আমরা গেল আমাদের রেজিউম ডিজাইন শেষ। এই সিমিলার ওয়েতে আপনারা কি করতে পারবেন, রেজিউম ডিজাইন থেকে শুরু করে অন্যান্য যা আছে, আপনারা বই বানান ওয়ার্ড দিয়ে, বা ছোটখাটো বুশিয়ার বানান, বা ফ্লায়ার বানান, লিফলেট বানান, ওয়ার্ড দিয়ে এইভাবে শেপ টেপ ইউজ করে বানাইতে পারবেন। ক্লিয়ার? এখন এখানটাতে আমরা কি করব, ফাইলটাকে একটা সেভ দিব। কিভাবে সেভ দিব, ফাইলে যাব, সেভ অ্যাজ, ব্রাউজে গিয়ে কোন জায়গায় আপনি রাখবেন আপনার ডিভাইসের, সেই জায়গাটা সিলেক্ট করে দেবেন। আমি ডেস্কটপে রাখতেছি, এখান থেকে জাস্ট ফাইলের নাম দিবেন, যে রেজিউম ডিজাইন বা আপনি যে ডিজাইন করেছেন আপনার মতো নাম দিবেন। তারপর সেভ অ্যাজ টাইপ থেকে আপনারা কি করবেন, ওয়ার্ড ডকুমেন্ট একটা সেভ দিবেন, কিসে, ওয়ার্ড, এই যেখানে ক্লিক করলে কি আসবে, ওয়ার্ড ডকুমেন্ট থেকে জাস্ট সেভ দিবেন। ওয়ার্ড ডকুমেন্টটা কেন রাখবেন, এটা হচ্ছে এডিটেবল ফরম্যাট। আপনি ইন ফিউচারে আপনি একটা নতুন আপনার নতুন একটা এক্সপিরিয়েন্স অ্যাড হইলো,
বা আপনার নতুন কোনো কিছু যোগ করবেন, এই ফাইলটা যদি থাকে তাহলে আপনি কি পরবর্তীতে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এর পরবর্তীতে আমরা এখানটাতে আরেকটা ফাইল সেভ দিব, সেটা হচ্ছে কি পিডিএফ। আমরা যখন কাউরে কোনো কিছু দেই অনলাইনে, আপনি যখন কোনো সিভি দিবেন কাউকে বা কোনো জায়গায় জবের অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার ওয়ার্ড ফাইল দিলে হয় না, তখন কি করতে হয়, পিডিএফ দিতে হয়। তাহলে পিডিএফ সেভ করারও ওয়ে সেম, ফাইলে যাব, সেভ এজে যাব, ব্রাউজে যাব, যাওয়ার পরে যেখানে রাখবো সেইটা সিলেক্ট করব, করার পরে সেভ অ্যাজ টাইপে গিয়ে জাস্ট এখানে দেখেন লেখা আছে কি পিডিএফ সেভ দিব, জাস্ট সেভ দিই, এখানটাতে সেভ হয়ে গেছে। এই যে এখানে আমার পিডিএফ আবার ওপেন হয়ে গেছে, এই যে খেয়াল করেন। ক্লিয়ার?